হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি মৌমিতা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো সোমবার 30 তারিখ। এখন করতে সময় হলো 7:10। এখন অবধি কেউ করতে আসেনি। আমার নিচের কাজ হয়ে গেছে। আমি ব্রাশ করে একটা বিস্কুট জল সব কমপ্লিট আমার কাজ। চলে এসেছি ওপরের ব্যালকনিতে, কিছু জামা কাপড় মেলার আছে। কালকে এত বৃষ্টি মা জামা কাপড় ধুয়ে দিয়েছে, কিন্তু সেগুলো আর শুকোয়নি, কারণ সূর্যি মামা দেখাও পায়নি। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো সূর্যি মামা উঠছে, সেজন্য চোখটা ঠিক করে খুলতে পারছি না। আজ সকালের প্রথম কাজ হলো জামা কাপড়গুলো মেলে নিচে যাওয়া, পড়তে আসবে, ওদেরকে পড়াতে হবে। তো চলো শুরু করি, তোমরা দেখতে থাকো, সবাই শেষ অবধি দেখো। আর দেখে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের সবার কেমন লাগলো। বর্ষাকাল যতই ভালো লাগুক না কেন, বর্ষাকালের বিকেল যতই ভালোবাসার হোক না কেন, বর্ষাকালে জামা কাপড় শুকো দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট হয়। কারণ মেলে দিয়ে আসলাম, আবার বৃষ্টি নামলো, নামিয়ে নিয়ে আসলাম, বৃষ্টি থামলো, মেললাম, আবার বৃষ্টি পড়লো, নামিয়ে নিয়ে আসলাম। এই কাজটা করতে করতেই বর্ষাকাল শেষ হয়ে যায়। আর তার থেকেও বড় কথা, সারা দিন মেললাম তুললাম ঠিক আছে, কিন্তু রাতে যখন ওই ভেজা জামা কাপড়গুলো তুলতে হয়, মানে সন্ধে নেমে আসার আগে, ওপরে যেহেতু মেলার জায়গা আছে ওপরে মেলে রাখি, কিন্তু সবটা শুকোয় না। তাই আবার পরদিন সকালবেলা রোদ উঠুক না উঠুক বাইরে দিতেই হবে। বৃষ্টি পড়লে বাইরে দেওয়া যায় না, কিন্তু আকাশ যদি মেঘলা মেঘলা থাকে, বৃষ্টি না পড়ে, তাহলে কিন্তু বাইরে দিতেই হয়। এখানে হঠাৎ বৃষ্টি পড়তে শুরু হয়েছে, আর মা এখন যাচ্ছে গোলায় পুজোটা দিতে। আচ্ছা, আমার খুব প্রশ্ন, বৃষ্টিটা সব ভোরবেলা হয়, বৃষ্টিটা রাতে হয়, বৃষ্টিটা সারাদিন হয়, কিন্তু যখন স্টুডেন্টরা পড়তে আসে তখন কেন বৃষ্টিটা শুরু হয় না? তখন কেন বৃষ্টিটা না শুরু হয়ে ঘুমিয়ে থাকে? তাহলে তো আমার স্টুডেন্টগুলো একটু ছুটি পায় নাকি? কারণ এমনিতেই আমি পড়া যদি কোনো দিন ছুটি দিই, সেটা আবার ঠিক পরের দিন বা তার পরের দিন টাইম করে পড়িয়ে দিই, বা ছুটি দেওয়ার আগের দিন ঠিক পড়িয়ে দিই। তাই ওরা সেইভাবে ছুটি পায় না। তো বৃষ্টিটা তো পড়ার টাইমে আসতে পারে। এর মধ্যে আরও একজন দৌড়ে দৌড়ে পড়তে চলে এসছে। বৃষ্টি পড়তে শুরু হয়েছে। কম বেশি অনেকেই পড়তে চলে এসছে, তারপর বৃষ্টিটা শুরু হয়েছিল, আর বৃষ্টিটা থেমেও গেছিলো। আর এখন যে ওদেরকে আবার ছুটি দেবো, তখন আবার বৃষ্টিটা শুরু হয়েছে। মানে বৃষ্টি চাইছে যাতে ওরা বাড়ি না যাক, ওরা এখানেই বসে থাকুক, কিন্তু তা তো আর হবে না, ওদেরকে আমাকে ছাড়তেই হবে। স্নান সেরে নিয়েছি, একটু বেরোবো, কাজ আছে। আর কালকে তো তোমরা দেখলে যে ছাদ বাগানের গাছটায় কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর দেখে গেছি যে নীলকণ্ঠ ফুলের আজকে ফোটার কুড়িও রয়েছে। তো তার জন্যে ঝটপট স্নান সেরে চলে এসেছি ফুল নিতে। কত ফুল! একটা এই ভেতরে একটা রয়েছে, দুটো এই ভেতরে একটা রয়েছে, তিনটে, আর একটা হলো, দাঁড়াও আর একটা দেখাচ্ছি। এই যে আমার হাতে তিনটে, আর এই যে একটা, এই হলো চারটে ফুল। আজকে আর ফুল নেই, কুড়ি রয়েছে, আবার কাল আসবো। আর আকাশটা তো পুরো ভার করে রয়েছে, বৃষ্টি পড়ছে। আমি একটু বেরোবো, কাজ আছে। তো চলো ঝটপট বেরোই, পুজোটা সেরে। ঝটপট নিচে এসে আগে পুজোটা সেরে নিয়েছি, তারপর রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। কাজ ছিল, ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর কোনো ভিডিও করা হয়নি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই লাইক করো, নতুন হয়ে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।